দেশবাসী ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করব। সেটা হলো জুলাই সনদ 2025 এবং আমাদের নির্বাচন। আমরা জুলাই সনদ 2025 যেটা আমাদের বিভিন্ন সংস্কার কমিটি প্রণয়ন করছে, তার মধ্যে আলী রিয়াজ কর্তৃক সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্রীয় মূলনীতির সংস্কার পরিনির্ধারণযোগ্য। কিন্তু আমরা দেখতে পেলাম ডক্টর আলী রিয়াজ আমেরিকার থেকে আগত একজন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এবং ডক্টর মার্কিন রিকমেন্ডেশনের নোবেল পুরস্কার পাওয়া একজন অর্থনীতিবিদ, দুইজনেই নিযুক্ত হয়েছে। একজন হইল ছাত্রদের দ্বারা ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের দ্বারা ডক্টর আলী রিয়াজ এবং বাকিগুলা। এখন ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের যা ধারণা হইল জুলাই সনদ 2025 সালের ব্যাপারে, তা আমাদের জাতির জন্য অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত দুঃখজনক। একজন বিশ্বাসঘাতকতা ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য একটা পরাশক্তির হাতে তুলে দেওয়া, এটাই হলো তাদের কাজ বলে প্রতীয়মান হয়। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ডক্টর ইউনুস তার উপরে ন্যস্ত দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণ করার কর্তব্য সুচারুরূপে পালন করেছেন। এই জুলাই সনদে এমন ব্যবস্থা তিনি গ্রহণ করছেন যে আমরা যাতে আমেরিকার একটা কলোনি হয়ে যাই, ভারতও সেখানে অংশীদার। ভারত এবং আমেরিকা যৌথ প্রকল্প হিসাবে এই জুলাই বিপ্লবটা, জুলাই গণ অভ্যুত্থানটা তারা সংগঠিত করেছে। তারা ফাইন্যান্স, অর্থনৈতিক সাহায্য করেছে এবং লজিস্টিক সাহায্য দিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য দিয়া এই বিপ্লবকে সংগঠিত করেছে। কিন্তু এই বিপ্লবের পরবর্তীতে এইটার মাধ্যমে আমাদের জাতি কি অর্জন করল, সেইটা যদি আমরা দেখতে যাই, দেখব যে জুলাই এই বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্যে জাতি তার স্বাধীনতা সার্বভৌমত্ব একটি পরাশক্তির হাতে বিকিয়ে দেওয়ার শরৎ তৈরি করা ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি। আমি অত্যন্ত কড়া ভাষায় বলবো, ডক্টর ইউনুস যদি বাংলাদেশ প্রেমিক হতেন, আলী রিয়াজ যদি বাংলাদেশের প্রতি সামান্যতম মমতাবোধ থাকত, মানুষের প্রতি ভালোবাসা থাকত, নিপীড়িত জনগণের প্রতি সহানুভূতি থাকত, নির্যাতিত জনগণ যারা কষ্ট স্বীকার করে এই স্বৈরাচারী শাসনকে পরাজিত করে এতে আত্মহুতি দিয়ে শহীদ হয়ে এদেশের এই স্বৈরাচারী শাসনকে পরাভূত করেছিল, তাদের প্রতি সামান্যমতো শ্রদ্ধাও যদি থাকত, তাহলে এই ধরনের সনদ তারা তৈরি করতে পারত না। দেখুন, আমরা মোগল আমলে যেই মুসলমান বাদশাহ আওরঙ্গজেব দ্বারা শাসিত হয়েছি এবং তার তৈরিকৃত ইসলামী সংবিধান অনুযায়ী মুসলমানরা যে ন্যায় বিচার পেয়েছে, তার সাথে ভারতের আপামর জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য গোষ্ঠী, পৌত্তলিক গোষ্ঠী সবাই সেখানে ন্যায় বিচার পেয়েছে।
ফলে আওরঙ্গজেব 50 বছর ভারতের দিল্লির সিংহাসনে আসীত থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। এখন আমরা হলাম এই মুসলমানের মোগল আমলের এই মুসলমানদের বংশধর। আমরা পরবর্তী পর্যায়ে 190 বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করে 1857 সালে সিপাহী বিদ্রোহ করে 1831 সালে বালাকোট জিহাদ করে আমরা 1947 সালে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মূল কথা ছিল যে মুসলমানরা তাদের কোরআন ও সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা তৈরি করবে, তাদের তাহজিব তামদ্দুন শিক্ষা সংস্কৃতি সব কিছু মুসলমানদের বিধিবিধান অনুযায়ী তৈরি হবে, এটাই ছিল লক্ষ্য। সেইটা এই ব্রিটিশ পরাশক্তি তার সাথে নব্য মার্কিন সাম্রাজ্যবাদ পাকিস্তান আমলে সেগুলো বাস্তবায়ন হইতে দেয় নাই। বারবার কু করে মানুষের আশা আকাঙ্ক্ষাকে পরিবর্তিত করে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা এই সম্রাট আওরঙ্গজেবের আমলের মতো করে প্রয়োগ করতে দেয়নি। তারা এখানে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের লোকদের হত্যা করে কু করে শাস্ত্রীয় পরিবর্তন ঘটায় তারা ইসলামের আদর্শকে এখানে বাস্তবায়ন করতে দেয়নি। ঠিক একই ঘটনা ঘটেছে শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের প্রধান হিসাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুসলমানদের সংস্কৃতি অনুযায়ী হবে। কিন্তু তিনি 71 সালে নভেম্বর 4 নভেম্বর যে সংবিধান দিলেন সেই সংবিধানের মধ্যে এই সমস্ত কথা কিছুই লেখা হইল না। মুসলমানের আদর্শগুলোকে ভারতের আশাকাঙ্ক্ষার সামনে লুণ্ঠিত করে দিলেন এবং ব্রিটিশ পরাশক্তি পিছন থেকে কলকেটি ধরে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করলেন স্বাধীনতা তথাকথিত স্বাধীনতার মাধ্যমে। এখন আমরা বলতে চাই যে বর্তমানে 24শে জুলাই আগস্ট 2024 সালে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হলো, তখন আমাদের আশাকাঙ্ক্ষা ছিল যে আমরা 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে মুসলমানদের তাহজিব তামজ্জিব অনুযায়ী, মুসলমানদের আদর্শ অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস অনুযায়ী আমরা এই দেশকে গঠিত করব। এখানে সুখে শান্তিতে থাকব, আমাদের মধ্যে ভালোবাসা প্রীতি সম্পর্ক থাকবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। কিন্তু দেখা গেল সাম্রাজ্যবাদী থাবা এখানে ইউনুস এবং ডক্টর আলী রিয়াজের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে। জুলাই সনদের মধ্যে কোথাও ইসলামী আদর্শ কথা বলা হয় নাই, বাস্তবায়নের কথাও বলা হয় নাই, কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন হবে তাও বলা হয় নাই, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল কর্মের ভিত্তি হবে সেটাও বলা হয় নাই, রাষ্ট্রধর্ম ইসলামকেও অবজ্ঞা করা হয়েছে। কাজেই এই জুলাই সনদ এখন আমাদের কাছে একটা বিরাট বিপর্যয় হিসাবে আবির্ভূত হয়েছে। এই জুলাই সনদের পক্ষে আমরা যদি ভোট দেই তাহলে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব, আমাদের দেশ দারুল হরব হয়ে যাবে। সেই ইংরেজ আমলে আমাদের পূর্বপুরুষরা শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহে এই দারুল হরব থেকে মুক্তির জন্য আমাদেরকে বলেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা, হরজে আইন সমস্ত মুসলমান সেখানে অংশগ্রহণ করে ইংরেজদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে, কুইট ইন্ডিয়া আন্দোলন চালাইতে হবে। কেননা ইংরেজরা আমাদের কোরআন ও সুন্নাহ মাফিক আওরঙ্গজেবের প্রদর্শিত সেই ইসলামিক বিধান মতো দেশ শাসন না করে তাদের নিজেদের ইচ্ছা মতো তাদের আধিপত্যবাদ, তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্য আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা, আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুই তারা সেইভাবে
পরিবর্তিত করেছিল। তার বিরুদ্ধেই এখানকার মুসলমানরা জেহাদ করে আমরা 1947 সালে স্বাধীন হই, কিন্তু মুসলমানদের উদ্দেশ্য কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন আমরা কায়েম করতে পারি নাই। এবার ভাবছিলাম আমাদের হবে, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়োগের মাধ্যমে, আলী রিয়াজকে নিয়োগের মাধ্যমে সে আশায় ঘুরে বালি। এই জুলাই সনদ মুসলমানদের জন্য একটি বিরাট বিপর্যয়ের কারণ। এই জুলাই সনদ যদি পক্ষে আমরা ভোট দেই তাহলে ইসলামের বিপক্ষে ভোট দেওয়া হবে, আর এটাকে যদি না করি আমরা তাহলে আমাদের যারা জুলাই বিপ্লবে আত্মাহুতি দিল তাদের বিচারও আমরা ডিনাই করলাম। আমরা উভয় সংকটে পড়ে গেছি। কাজেই এই জুলাই সনদকে সংস্কার না করে নির্বাচনে যাওয়া আমাদের জন্য বোকামি হবে। আমি তাই দেশবাসীর উদ্দেশ্যে বলবো, অবিলম্বে আপনারা রাস্তায় নামিয়ে পড়ুন। এই জুলাই সনদকে বাতিল করার জন্য আন্দোলন শুরু করেন। এই তথাকথিত সংস্কার আমাদের জন্য গলার কাটা, আমাদের স্বাধীনতা হরণ করবে, আমাদের সার্বভৌমত্ব হরণ করবে, আমাদের মুসলমানদের আকিদা বিশ্বাসকে হরণ করবে। কাজেই এর বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এই জুলাই সনদ পরিত্যাগ করেন, নির্বাচন বর্জন করেন, নতুন করে সংস্কার কমিটি করে আলেম ওলামাদের নিয়ে, এদেশের ইসলামিক বুদ্ধিজীবীদের নিয়ে আবার নতুন সনদ তৈরি করে, নতুন সংস্কার করে আবার নির্বাচন দেওয়া হোক। না হলে এই নির্বাচন বাতুলতা মতো আমাদের স্বাধীনতা হরণের দলিল হয়ে থাকবে। আমরা মার্কিন সাম্রাজ্যবাদের কলোনিতে পরিণত হব, ভারতীয় সাম্রাজ্যবাদের কলোনিতে পরিণত হব। কাজেই আমি বলবো আমার ভাইয়েরা, আমার দেশবাসী, প্রাণপ্রিয় ভাই বোনেরা, বন্ধুরা, আপনারা রাস্তায় বের হন, এর সোচ্চার প্রতিবাদ করুন। আপনারা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করুন, তথাকথিত নির্বাচনকে প্রত্যাখ্যান করুন। দেখুন আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে এই কথা সংযোজন করেছিলেন, বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, এবং সংবিধান থেকে নাস্তিকতাবাদ তথা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এই সমস্ত বাদ দিয়েছিলেন। আর সেইগুলা আবার নতুন করে নতুন রূপে এখানে ঢুকাবার ব্যবস্থা করা হচ্ছে। এলজিবিটি, সমকামিতা, পরক্রিয়াতা, এগুলাকে বা সংবিধান সিদ্ধ করার জন্য বিভিন্ন রকম কলা কৌশলে এই জুলাই সনদের মধ্যে বিভিন্ন ধারা সন্নিবেশিত করা হয়েছে। আপনারা এগুলো পড়ে দেখুন, আমি পুঙ্খানুপুঙ্খানু পড়ে দেখেছি। এটা ধারাগুলোর মধ্যে মুসলমানদের অপমান অপদস্থ করা হয়েছে, মুসলমানদের কোরআন ও সুন্নাহকে অপমান অপদস্থ করা হয়েছে, মুসলমানদের তাহজিদ তামুদ্দিনকে অপমান অপদস্থ করা হয়েছে। পক্ষান্তরে বিজাতীয় সংস্কৃতি, খ্রিস্টানি সংস্কৃতি, আমেরিকান সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এখানে ঢুকাবার ব্যবস্থা করা হয়েছে। কাজেই এগুলা প্রত্যাখ্যান করে নতুন করে আমরা শুরু করব। আর যদি তারা জোর করে নির্বাচন করতে চায় তাহলে দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা অবিলম্বে রাস্তায় নেমে পড়ুন এবং এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ধরে তাদের উপযুক্ত বিচার করেন। তাদেরকে বলেন তারা আমাদের মুসলমানদের তাহজিদ তামুদ্দের বিরুদ্ধে গেলে কেন। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথমে তারা এই সমস্ত এলজিবিটি, এই সমস্ত সমকামিতা, এই সমস্ত অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, মার্কিন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি ঢুকায়, খ্রিস্টান সংস্কৃতি ঢুকাইয়া এখন তারা তথাকথিত একটা নির্বাচন করতে চায়। এই নির্বাচনের আগে আমি বলবো একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সেই বিপ্লবী সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকাক, সে দেশের রাষ্ট্র শাসন ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকাক, সে দেশের বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকাক, সংবিধানের মধ্যে ইসলাম ঢুকাক। ইসলাম অনুযায়ী 92% এই দেশের মুসলমান শাসিত হবে। এই ইসলাম অনুযায়ী এদেশের শাসন ব্যবস্থা চলবে। এদেশ থেকে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার এবং মাদকাসক্তা এবং এনজিও কারবার এবং এলজিবিটি কারবার বন্ধ হবে। মানুষ সুস্থভাবে থাকবে, সুস্থভাবে জীবনযাপন করবে,
পারিবারিক জীবনকে প্রাধান্য দিবে, মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। ইসলাম বাদ দিলে আমরা পশুর মতো হয়ে যাব। একজন রাষ্ট্রীয়ভাবে লুটপাট, হরিলুট হবে, দেশের অর্থ পাচার হয়ে সেই আমেরিকায় যাবে, এই সাম্রাজ্যবাদীদের পেট ভরবে, এই ভারতে পেট ভরবে, আমাদের দেশের মানুষ অনাহারে কষ্ট পাবে, সামনে ভীষণ দুর্ভিক্ষ আসবে। এই সমস্ত ওদের এই প্রচেষ্টা যদি বাস্তবায়ন হয়, আপনারা জানেন ভারত যখন ইংরেজরা দখল করে শাসন করতেছিল, তখন দুইবার এদেশে দুর্ভিক্ষ হয়ে কোটি কোটি লোক মারা গেছিল। এদেশের সমস্ত সম্পদ ওরা অপহরণ করে ইংল্যান্ডে নিয়ে গেছিল। এইভাবে এদেশের সমস্ত সম্পদ এখন আমেরিকা আমাদের দখল করে আমেরিকায় নিয়ে যাবে, ভারতে নিয়ে যাবে, আমাদের দেশবাসী অনাহারে অর্ধাহারে মারা যাবে। কাজেই এই জুলাই সনদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, নির্বাচন বর্জন করুন, বিপ্লবী সরকার গঠন করেন এবং নতুন করে কোরআন ও সুন্নাহর আলোকে সংবিধান রচনা করুন, তারপরে নির্বাচন দেন। এতদিন পর্যন্ত জাতীয় সমস্ত নেতাদের, শ্রেষ্ঠ নেতাদের, যারা ধার্মিক, বুদ্ধিমান, বিচক্ষণ, দেশপ্রেমিক, সৎ, এই সমস্ত শিক্ষিত, এদেরকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করে সংবিধান নতুন করে তৈরি করে ৭২-এর সংবিধান বাদ দিয়ে দেশে একটি সুশাসনের পরিবেশ তৈরি করুন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।